আল্লাহকে যত ডাকবেন আমার আল্লাহ আপনার উপরে খুশি হবে। আল্লাহর নাম যত নিবেন, যতবার নিবেন ততবার নেকি হবে। হবে না? হবে না? আমার ভাইরা, তাহলে আমি প্রথম যে আয়াত পড়েছিলাম মনে আছে? কাকে ভয় করা লাগবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে কি কোন নামাজ কালাম কোন সময় কাজা করা যাবে? ইশার নামাজ না পড়ে মনে হয় মাহফিলে বসা যাবে? ফজরের নামাজ কিডায় শীতের সময় কিডা ওঠে এত কষ্ট করে নাকি? যুবকরা চিন্তা করে লেফটে যখন আজান দেয় ও টাইনে টাইনে দেয়, শয়তানও তো এসে পাম দেয়, কই উঠিস না, ও তো বয়স হয়েছে না, তো ও তো বাপ দাদা নানা উরা বুড়ো মানুষ, মা দাদি উরা করে গিয়ে তোকে আমি বুড়ো হয়েছি নাই নামাজ পড়বি? বয়স কি 40 বছর হয়েছে এখনো? অনেক যুবকরা আছে বলবে ভাই নামাজ পড়ো না কেন? 40 বছর তো বয়স হয়নি। 40 বছর যখন বয়স হবে তারপরে পড়বো। 40 বছর যে তুমি বাঁচবা এই কি গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি আছে? মোবাইল কোম্পানি একটা মোবাইল বানায়, সেও একটা ওয়ারেন্টি দিয়ে দেয়, 2 বছর 3 বছর ওয়ারেন্টি দেয়, কিন্তু মানুষের কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কোন সময় যেন মালাকুল মউত এসে যাবে, সব সময় আমাদের রেডি থাকতে হবে কবরে যাওয়ার জন্য। কত মানুষ মরে যাচ্ছে স্ট্রোক করে। যুবকরা বেশি মরে না বুড়োরা? আর এই যে খালি স্ট্রোক করে মরতেছে কারা? যুবকরা। কত বুড়ো মানুষ বাড়ি পড়ে রয়েছে, ওকে মারার জন্য খতম পড়া লাগে। হুজুর আমার দাদা মরতেছে না, একটু খতম পড়ে দেন দিয়ে আছে না নাই? ছাপা খতম পড়তে হয় একটু মারার জন্য। আর কত যুবক স্ট্রোক করে, অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ফেসবুক খুললেই তো খালি অ্যাক্সিডেন্ট, অমুক মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুক স্ট্রোক করে মরে যাচ্ছে, তমুক মরে যাচ্ছে। এত মৃত্যুর মিছিল, কিন্তু আমাদের ভয় আছে? কোনো ভয় নেই। আবার আল্লাহ কিন্তু বলছেন বান্দা খবরদার খবরদার, মুসলমান না হয়ে কিন্তু তুমি জানো কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলবেন যে হুজুর আমরা তো মুসলমান, আমাদের নাম তো এইগুলো, কিন্তু মুসলমান আল্লাহ আবার কেন বললেন মুসলমান হতে? তার মানে আমরা মুসলমান, আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান, আমরা মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান। আসল মুসলমানিত্ব যেগুলো সেইগুলো কিন্তু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? আজকে মুসলমানের নামাজ নেই, কালাম নেই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের তমিজ নেই, কিছুই নাই। শুধু আমরা ওই মানুষ যেভাবে চলে আমি সেইভাবে চলি, আর চিন্তা করি চলতি 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 যা চিন্তা করি যে যখন মুরব্বী হয়ে যাব তখন যাই আস্তে আস্তে নামাজ ধর্ম রোজা করব, ওই চরমোনায় যাব, নাই তাবলিগে যাব, নাই ওই বিভিন্ন জায়গায় যে আমি হজ করে এসে একবার ফেরেশতা হয়ে যাব। আছে না নাই? মানে পরে বড়লি মুরব্বী হলে তখন ভালো বউজু, তখন দাড়ি রাখবো, এখন কি রাখা যায়? আমার ভাইরা, তাহলে ভয় কারে কয়? আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। আল্লাহর ভয় কিরকম কাজ করলে ভয় করা হবে? শুধু যে মুখ দিয়ে ভয় করি বললাম, মুখ দিয়ে ভয় করি হবে না। এই যে ভারতের ভিতরে দারুল উলুম দেওবান মাদ্রাসার নাম শুনেছেন কি? শোনেন নাই? আরে বাংলাদেশে তো কত কওমি মাদ্রাসা আছে, আছে না নাই? এই কওমি মাদ্রাসার পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে মাদ্রাসা দারুল উলুম দেওবান, এই দেওবান মাদ্রাসা কওমি মাদারিসের মা উম্মুল মাদারিস। বাংলাদেশে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, আহমদ শফি, বাবুনগরী, সবই তো দুনিয়া ছেড়ে চলে গেছে, গেছে না যায় নাই? মুরব্বী সব আমাদেরকে এতিম করে চলে যাচ্ছে। আমার ভাইরা, এই দেওবান মাদ্রাসার একজন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই দারুল উলুম দেওবান মাদ্রাসায় শাইখুল হাদিস, তিনি হাদিসের দর্স দিতেছেন। এই দর্সের ভিতরে তার একজন ছাত্র, আপনাদের এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, দেখবেন অনেক ছাত্র লজিং থেকে পড়াশোনা করে যায়, কি থাকে, আছে না নাই? তো ওরকম ওই মাদ্রাসার একটা তালিবের ইলম, ও অনেক দূরে যায়, কি থাকে, লজিং থাকে, প্রতিদিন মাদ্রাসায় যায়, ক্লাস করে, ওই ক্লাস করে করে যখন বিকেল বেলায় লজিং এ আসে, আবার রাত্রে বেলায় সেখানে থাকে, পরের দিন আবার সকাল বেলা ওই মাদ্রাসায় যায় ক্লাস করে। এরকম যা আশা করে করতে করতে দেখবেন যারা তালিবুল ইলম, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো কাজ করে, দেখবেন তাদের চেহারায় একটা নূর, একটা নুরানি ভাব। মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে,
যারা তালেবুল ইলম তাদের দেখলেও চেনা যায়, ঠিক কি না? যদিও পাঞ্জাবি পায়জামা পরা নেই, বাড়ি যেয়ে দেখবেন একসাথে কাদার ভিতরে মাছ ধরতেছে 4-5 জন কাঁচা দিয়ে, ওর ভিতরে 2টা তালবেলে মাছের দেখলি চেনা যায় না? যায় না? কথা কয় না। কেন চেনা যায়? ওদের চেহারায় আল্লাহর নূর। এরকম নুরানি চেহারা নিয়ে ওই তালবেলে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আসা করে। প্রতিমধ্যে একজন ধনির দুলালি ওই দোতলার থেকে ওই তালবেলেমটাকে দেখে তার চয়েস হয়ে গেছে। চয়েস যেরকম আজকাল আসে না, নাই মোবাইলই চয়েস, সেরে না সরে না মোবাইলই কথা কয়ে এরপরে এসে দেখে যে বুড়ি আছে না নাই। আবার ভাইরা অনেক ছেলেরাও আবার মেয়ে কণ্ঠে প্রেম করে, দেখেছেন আপনারা? তারপরে টাকা হাতিয়ে নেয়, টাকা মানে কত পুরকারে যে এখন ধান্দা চলে, মেয়ে কণ্ঠ দিয়ে কথা বলে প্রেম করে, বিদেশে টাকা হাতাইলিস, এরকম ধোঁকাবাজি আছে না নাই? আবার ভাইরা ওই তালিবুল ইলম প্রতিদিন মাদ্রাসায় যায় আর আসে, ওই মেয়েটা তাকে চয়েস করে ফেলাইছে। প্রতিদিন এসে খবর দেয় আমার মা তোমারে কি জন্য যেন ডাকছে, কিন্তু সে যায় না। যেহেতু সে যায় মাদ্রাসায় যে ক্লাস ধরবে, ওই তালিবুল ইলম হঠাৎ করে একদিন যাওয়া আসা করতে কিন্তু ওই মেয়েটা এসে বলতেছে আমার মা অসুস্থ, তোমাকে ডাকছে, একটু তাবিজ কবাজ থাকবে, পানি পড়ে দেওয়া লাগবে। চিন্তা করছে তালিবুল ইলম হতেও পারে তার মা অসুস্থ হতে পারে। বাসার ভিতরে গিয়েছে, দোতলায় যখন চলে গেছে, যাওয়ার পরে ভিতর থেকে দরজা লক করে দিছে, দিয়ে বলতেছে কই তোমার মা, পানি পড়তে হবে, কই পানি দাও তাড়াতাড়ি। কই কে বলছে পানি পড়া লাগবে? কে বলছে আমার মা অসুস্থ? তো মিথ্যা কথা, কোন পানি পড়া লাগবে না, বাসার ভিতরে কেউ নাই। তোমাকে আমি অনেকদিন ধরে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু পাই না। আজকে আমি যে কোনো কায়দায় তোমাকে আমার বাগে নিয়ে আইছি, আজকে তোমাকে আর ছাড়বো না, কোন কায়দায় তোমাকে ছাড়া যাবে না। আল্লাহর বান্দা তালিবুল ইলম চিন্তা করে কি ব্যাপার, কি করবে, কোন উপান্তর না পায়া ওই 1000 বছর আগে চলে গেছে সাইয়্যিদিনা ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবীকে যেরকম জুলাইখা আটকাইছিল 7টা দরজা দিয়া, যখন আটকায়া জুলাইখা এসে বলছে আমার সঙ্গে খারাপ কাজ করা লাগবে। ইউসুফ নবী একজন নবী কি কোনোদিন গুনার কাজ করতে পারে? পারে না। ইউসুফ নবী তখন কি করবে? আল্লাহর দিকে ভরসা করে দৌড় দিয়েছে, 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। আল্লাহু আকবার। ওই তালিবুল ইলম চিন্তা করছে কি করব, কিভাবে বাঁচবো, আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন, ও দয়ার মালিক, এই বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, এই মেয়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এইভাবে দোয়া করতেছে, করতে করতে হঠাৎ ব্রেনের ভিতরে একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? ডাকতে বলতেছে মেয়েটাকে, বোন আমি একটু বাথরুমে যাবো, এখানে বাথরুম আছে নাকি? কয় তো আছে, পাশেই বাথরুম, যাও। ওই তালবেলে বাথরুমের ভিতরে যা, বাথরুম আসে না। কি করবে? কোন রকম একটু বাথরুম করিয়া ওই ময়লা সামান্য একটু আইসা ওইটা সমস্ত গায়ে লাগাইছে, গার ভিতরে লাগায় এরপরে মেয়েটার সামনে এসে বলতেছে এই যে ম্যাডাম কি বলবা বলো। মেয়েটা বড় লোকের মেয়ে, ধনির দুলালি, এই অবস্থা দেখে সি সি করে তাড়ায় দিছে। ওই মাদ্রাসার তালিবুল ইলম আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে নেমে ওই দূরে যায় একটা পুকুরের ভিতরে নেমে শরীরটাকে কোনরকম একটু ধুইয়া ওই দারুল দেওবান মাদ্রাসায় যায় শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির দরসে বসে গেছে। দরসে যখন গেছে প্রতিদিন ছাত্ররা আগে আগে যায়, আগে আগে যে আগের কাতারে বসে, আগের সামনে বসে, সামনের বেঞ্চে বসে, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, আজকে যাইতে পারে না, আগে আগে পিছনে পড়ে গেছে। আজকে পিছনে যে একদম পিছনের কাতারে যায়, এই পিছনের কাতারে যখন যায় বসে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এই পড়াচ্ছে আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছে, পিছনে বসে গেছে তালবেলে। বসার সাথে সাথে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবটা বন্ধ করে দিয়েছে। সব ছাত্র এদিক ওদিক তাকাচ্ছে, কি ব্যাপার?
হুজুর তো কোনোদিন এরকম করে না, আজকে কেন কিতাব বন্ধ করে দিল? বন্ধ করে দেওয়ার পরে হুজুরের দিকে তাকাচ্ছে, তাকায় বলতেছে, আমার ছাত্ররা, তোমরা কি কেউ দামি কোন সেন্ট ব্যবহার করেছো? কোন আতর, কোন সেন্ট কি কেউ মাখছো? সবাই বলতেছে, না হুজুর, কোন সেন্ট তো আমরা ব্যবহার করি নাই। হুজুর বলতেছেন, বাবা আল্লাহর কসম করে বলছি, এখানে যেন জান্নাতের ঘ্রাণ আসতেছে। এইভাবে হুজুর যখন বলছে, হুজুর তখন এক একজনের কাছে শুনতেছে, তুমি নিছো নাকি, তুমি নিছো নাকি? কয় না না। এরকম শুনতে 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 পিছনের লাইনে যখন যাবে, এমন সময় ওই তাল বেলেমটা পিছন থেকে মাথা নিচু করে আইসা হুজুরের পায়ে জড়ায় ধরে কান্না শুরু করছে। আহার ডাকতে বলতেছে, হুজুর বিয়াদব হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা কি হয়েছে, ঘটনা খুলে বলো। কয় হুজুর, আমার এই ঘটনা পর থেকেই হয়েছে। আমার গায়ে পায়খানা লাগাইছে, সেই দুর্গন্ধ মনে হয় বের হচ্ছে, এই জন্য আপনি একথা বলতেছেন। কয় না না। ওই ছাত্ররা, তোমরা কি কেউ পায়খানার দুর্গন্ধ পাইছো? কয় না। আল্লাহর ওলি ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কে তুমি যে ভয় করেছো, ওরে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তুমি অন্যায় কাজ করো নাই। ওখানে তো পৃথিবীর কেউ দেখতো না অন্যায় করলে, ঠিক কিনা? সেই বাসার ভিতরে কেউ নাই, নিরিবিলি জায়গা, মা নাই, বাবা নাই, মায় নাই, বোন নাই, কেউ নাই। এমন জায়গায়, নির্জন জায়গায় পাপ করলে কে দেখে? জোরে বলেন, কে দেখে? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। আমার আল্লাহর চোখ কি কেউ ফাঁকি দিতে পারে নাকি? আল্লাহর চোখ ফাঁকি দিয়া যাবে। এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহকে ভয় করে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ না করে পায়খানা মাইখা তুমি যে চলে আইছো, আবার আল্লাহ খুশি হইয়া তোমার সেই পায়খানার দুর্গন্ধকে জান্নাতি ঘিরান দিয়ে দর্শে পাঠায়া দিছে। হুজুর ডাকতে বলে, ও আমার ছাত্ররা, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই তালবেলেমের দিকে তাকাও। তাহলে আল্লাহর ভয়, ও যুবক একটু মন দিয়ে চিন্তা করে দেখো কেমন আল্লাহর ভয়। আমাদের যুবকদের যদি এরকম সুযোগ কোনো সময় আসে, তাহলে যুবকরা তো কবে লাকি চান্স, ঠিক না? এরকম সুযোগ তো কোনোদিন পাবো না। ও যুবক, এরকম সুযোগ পাওয়া সত্ত্বেও যদি তুমি আল্লাহর ভয়তে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভয় করে যদি তুমি এরকম জায়গা থেকে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ডাকতে বলে, যুবক তুমি যদি এরকম সুযোগ থাকা সত্ত্বেও এরকম গুনার কাছ থেকে আল্লাহকে ভয় করে তুমি ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা ভয় করা লাগবে কারে? আল্লাহকে ভয় করা লাগবে। দুনিয়ার মানুষকে ভয় করে লাভ নাই। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, যতটুকু ভয় করি পুলিশকে, ঠিক কিনা? পুলিশের ভয় আমাদের আছে না নাই? র্যাবের ভয় আছে না নাই? কুরাস দিয়ে দেবে, কিছু হলেই কুরাস দিয়ে দেবে, এই ভয় আমাদের আছে। কিন্তু ফেরেশতারাও যে কুরাস দেবে কবরে নিয়ে, সেই ভয় কি আছে? কবেন যে হুজুর ওগুলো তো বাকি, কিটা দেখছে কবরে যাওয়ার পরে কি হয়েছে কি না হয়েছে কে দেখছে? দুনিয়ায় যেগুলো দেখছেন হুজুর, এইগুলো তো নগদ। আর ওই যে পরকালে যা কিছু হবে আপনারা কোন, কবরে থাকা লাগবে 40,000 বছর। সব চাইতে যে শেষে মরবে তারও কবরে 40,000 বছর থাকা লাগবে। চিন্তা করে দেখছেন কবরে কি নিয়ে রওনা দিছেন, কিভাবে কবরে থাকবেন? কবরে কি সাথী কেউ যাবে? বাতি হবে, ছেলে যাবে, মেয়ে যাবে, টাকা পয়সা কিছুই যাবে না, একা একা যাওয়া লাগবে। ওই কবরে পেট বাগানে নাই, বাঁশ বাগানে, ওই নাই গোরস্থানে, সেখানে পড়ে থাকা লাগবে রে বাবা।